ফেসবুক পেজে স্ট্রাইক খাওয়ার পর আপনি অ্যাপিল করেছেন, কিন্তু আপনি আপনার পেজের সেই মনিটাইজেশনটা আর ফিরে পাচ্ছেন না। এমনকি 90 দিন পার হয়ে যাচ্ছে, তারপরেও আপনার মনিটাইজেশন ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে ফেরত দিচ্ছে না। কেন দিচ্ছে না এবং কি কারণে এটা তারা ফেরত দিচ্ছে না, এই বিষয়ে আজকে আমি কথা বলবো। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি বলবো যে ফেসবুক পেজে স্ট্রাইক আসার কারণ কি। তো ফেসবুক পেজে স্ট্রাইক আসার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে মেইন কিছু কারণ আমি আপনাদের বলছি। সেটা হচ্ছে, প্রথমত আপনি যদি তাদের কমিউনিটি গাইডলাইন বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনি যদি মেনটেন না করেন, মানে সেটা না মানেন, তো তাদের রুলসগুলো না মানলে এবং তার বিরুদ্ধে যদি আপনি কন্টেন্ট তৈরি করে আপনার পেজে আপলোড দেন, তাহলে কিন্তু আপনার এগেনস্টে একটা স্ট্রাইক চলে আসবে। কারো ভিডিও কপি করা, একদম হুবহু কারো ভিডিও কপি করে আপনি আপনার পেজে আপলোড দিয়ে দিয়েছেন, তো তারা ধরতে পেরেছে যে এটা কপি করেছে সে, অথবা আপনার ওই ভিডিওটা কেউ রিপোর্ট করেছে। তো এই রিপোর্ট করার ফলে কিন্তু একটা স্ট্রাইক আসে, বা কপিরাইট যদি আপনি কোনো ভিডিও ইউজ করেন আপনার পেজে, তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসে। আরেকটা মানে খুবই কমন একটা সমস্যা হচ্ছে, সেটা হলো নিজের ভিডিও নিজে বেশি বেশি শেয়ার করা, ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট। এই জিনিসটা অ্যাকচুয়ালি একটু বেশি আসে ইদানিং দেখতেছি। তো নিজের ভিডিও নিজে কিন্তু খুব বেশি পরিমাণে শেয়ার করা যাবে না, খুব বেশি পরিমাণে বলতে একেবারেই শেয়ার করা যাবে না। যদি করেন তাহলে কিন্তু আপনার পেজে একটা স্ট্রাইক আসবে। তো এই গেল কিছু মেইন কারণ ফেসবুক পেজে স্ট্রাইক আসার। তো যাদের অলরেডি ফেসবুক পেজে স্ট্রাইক চলে এসেছে তারা কি করবেন? তো তারা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় আপনারা অ্যাপিল করতেছেন। তো এই অ্যাপিলটা করার পরে দেখা যাচ্ছে 90 দিন পার হয়ে যাচ্ছে বা অনেক দিন চলে গেছে, আপনার কোনো মানে আপনি কোনো ফিডব্যাক পাচ্ছেন না, বা ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে মনিটাইজেশনটা ফেরত দিচ্ছে না। তো এখন একটু বলি যে ফেসবুক কমিউনিটি গাইডলাইন আপনাকে মানতে হবে, এটা কি অ্যাকচুয়ালি, এটা কি, আপনি কোন কোন জিনিসগুলোর উপরে ভিডিও তৈরি করতে পারবেন না। তো এই বিষয়ে আমার মোটামুটি 3টা ভিডিও করা আছে, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন, অথবা আই বাটন থেকে এটা এখনই দেখে আসুন এবং সেই অনুযায়ী আপনারা কন্টেন্ট তৈরি করুন। এরপরে বলি যে অ্যাপিলের বিষয়টা। আপনার পেজে স্ট্রাইক চলে আসছে, এখন আপনি অ্যাপিল করবেন। তো অ্যাপিলটা কিভাবে করবেন এই ব্যাপারেও আমার কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এটা এখনই আই বাটন থেকে দেখে আসতে পারেন। এবং এই প্রসেসে যদি আপনি অ্যাপিল করেন তাহলে আশা করি আপনি অবশ্যই আপনার পেজটা ব্যাক পাবেন। এখন বলি যে আপনি এই প্রসেসে অ্যাপ্লাই করার পরেও, মানে আমার ভিডিওটা দেখে আপনি ঠিক সেম প্রসিডিউর অনুসারে অ্যাপ্লাই করেছেন, তারপরেও আপনি পেজটা ব্যাক পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ আছে। এর কিছু কারণ হলো, আপনাকে অ্যাপিল করার আগে কিছু জিনিস মেনটেন করতে হবে, বা কিছু জিনিস মাথায় রেখে আপনাকে অ্যাপিল করতে হবে। প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, আপনার পেজে যদি কারো কোনো কপিরাইট ভিডিও থাকে, 1 সেকেন্ডের ভিডিও হোক, যদি 1 সেকেন্ডের ভিডিও থাকে সেটা আপনাকে ডিলিট করে দিতে হবে। অর্থাৎ অন্যের কোনো কন্টেন্ট আপনার পেজে থাকা অবস্থায় আপনি অ্যাপিল করলে আপনার ওই পেজের মনিটাইজেশন কখনোই ব্যাক আসবে না, এটা 100%। এবং দ্বিতীয় কারণটা হচ্ছে, আপনার পেজে অ্যাপিল করার পর আপনি কখনোই কিন্তু আপনার পোস্টগুলা শেয়ার করবেন না, এবং কন্টিনিউ কিন্তু আপনি পোস্ট করে যাবেন। আপনি ধরেন আজকে অ্যাপিল করেছেন, এরপরে আপনি কন্টিনিউ আপনার পেজে ভিডিও আপলোড দিয়ে যাবেন বা বিভিন্ন রকম পোস্ট করে যাবেন, এবং অবশ্যই যেন এই ভিডিওগুলা, এই পোস্টগুলা ইউনিক হয়, মানে 100% আপনার হয়, অন্য কারো যেন কপিরাইট কিছু না হয়। তো এই কাজগুলা করবেন অ্যাপিল করার আগে, অর্থাৎ অ্যাপিল আপনি করবেন ঠিক তার আগে আপনি চেক করে নেবেন যে আপনার পেজে অন্য কোনো কন্টেন্ট, অন্য কারো কোনো কন্টেন্ট বা অন্য কারো কোনো ভিডিও আছে কি না, বা আপনি অন্য কারো কন্টেন্ট শেয়ার করতেছেন, বা কপি করতেছেন। এই কপিগুলো অ্যাকচুয়ালি যেগুলো করেছেন এগুলো কিন্তু আপনাকে ডিলিট করে দিয়ে তারপরে আপনাকে অ্যাপিল করতে হবে, এবং অ্যাপিল করার পরে আপনি ওয়েট করেন 7 থেকে 8 দিন, 1 সপ্তাহ ওয়েট করেন। 1 সপ্তাহ ওয়েট করলে আশা করি আপনি আপনার পেজটা ব্যাক পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে অ্যাপিল করবেন এবং অ্যাপিল করার আগে আপনি কোন কোন কাজগুলো করবেন। আমি আবারও একটু বলি, অ্যাপিল করার আগে কিন্তু অবশ্যই আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি আপনার পেজের যে কপিরাইট পোস্টগুলো আছে, অন্যের যে কন্টেন্টগুলো আছে, সেগুলো অবশ্যই ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে দেন আপনি তাদের কাছে অ্যাপিল করবেন। অ্যাপিল করার পরে কিন্তু ওরা রিভিউ করে, ম্যানুয়ালি রিভিউ করবে আপনার পেজটা, যে আপনার পেজে কোনো প্রকার সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে কিন্তু ওরা পেজটা ব্যাক দেবে না, মনিটাইজেশনটা ব্যাক দেবে না। তো
বুঝতেই পারতেছেন যে অ্যাপিল করার আগে কি কি কাজ করতে হবে এবং কোন কোন কাজগুলো করলে আপনার জন্য বেটার হবে। আমি সাজেস্ট করবো অবশ্যই আপনি এই জিনিসটা একটু চেক করবেন যে অ্যাপিল করার আগে আপনার পেজে যেন কোনো প্রকার কোনো ভায়োলেশন না থাকে, কোনো প্রকার কোনো কপিরাইট ভিডিও না থাকে, এবং আপনার কাছে যেটা মনে হয়েছে যে এটা রাখলে হয়তো সমস্যা হতে পারে আপনি সেগুলো ডিলিট করে দেবেন অবশ্যই, এবং শুধুমাত্র নিজের কন্টেন্ট রাখবেন আপনার পেজে। তাহলে আশা করি আপনি অবশ্যই আপনার পেজটা ব্যাক পাবেন। আমি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে। আমার পেজটাও কিন্তু ঠিক এমনই হয়েছিল, একটা স্ট্রাইক আসছিল এবং আমি ফার্স্টে অ্যাপিল করলাম, ওরা কী করলো আমাকে ফেরত দিল না, আমাকে বলে দিল যে আপনার পেজটা আমরা ফেরত দিতে পারতেছি না, কারণ আপনার পেজে ভায়োলেশন মানে ভায়োলেটেড কিছু জিনিস আছে। তো আমি তখন আমার পুরো কন্টেন্টগুলো চেক করলাম, সব কিছু চেক করে আমি দেখলাম যে না, আমার কাছে এই ভিডিওগুলো রাখা অ্যাকচুয়ালি উচিত না, ওর মধ্যে কিছু কন্টেন্ট মানে অন্যের ছিল। তো সেই কন্টেন্টগুলো ডিলিট করে আমি শুধুমাত্র আমার নিজের কন্টেন্টটা রাখলাম, রেখে আমি অ্যাপ্লাই করলাম, মানে আবার অ্যাপিল করলাম। অ্যাপিল করার পরে আমি মাত্র 3 দিনের মাথায় আমার পেজটা ব্যাক পেয়ে গেছি। তো আপনারাও এই কাজটা করুন, আশা করি আপনারা আপনাদের পেজটা ব্যাক পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা অন্য কোনো কোশ্চেন থাকে ফেসবুক মনিটাইজেশন সম্পর্কে বা আদার্স যে কোনো টেকনোলজিক্যাল কন্টেন্ট সম্পর্কে আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই করার ট্রাই করব। ধন্যবাদ।